যারা নিজেদের আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে ওই সকল মুমিন হবে সকল কাম। ইবনে আহমদ তৃতীয় খণ্ড 135 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমানতদার নাই তার ঈমান নাই, যার আমানতদার নাই তার ঈমান নাই। যে ব্যক্তি কথা দিয়ে কথা রাখে না সেই ব্যক্তির দিন নাই, যে ব্যক্তি কথা দিয়ে কথা রাখে না সে ব্যক্তির দিন নাই। সহিহ বুখারী 33 এবং 34 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটা, যার মধ্যে চারটা থাকবে সেই ব্যক্তি প্রকৃত মুনাফিক। কথা বলে, মিথ্যা বলে, আমানতের খিয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে, ঝগড়ার সময় অশ্লীল ভাষা প্রয়োগ করে। যার মধ্যে চারটা থাকবে সেই ব্যক্তি প্রকৃত মুনাফিক। ইবনে মাজাহ 4036 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরে একটা ধোঁকাবাজ এবং প্রতারণার যুগ আসবে যখন সত্যবাদীকে মিথ্যাবাদী প্রতিপন্ন করা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী প্রতিপন্ন করা হবে। সহিহ বুখারী 6496 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে। এবার সাহাবী বুঝতে পারলেন না, বললেন, আমানতের খেয়ানত হলে আবার কিয়ামত কিভাবে হয়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন দায়িত্ব অযোগ্য ব্যক্তির হাতে চলে যাবে তখন কিয়ামত সংঘটিত হবে।